হ্যালো সবাইকে, আমি আয়ুষ্মান আর আজ আমার অন্নপ্রাশন। সবাই যতই ব্যস্ত থাকুক, আমি এখন পাওয়ার ন্যাপ নিচ্ছি। সারাদিন ব্যস্ত থাকতে হবে তো তাই। গায়ে হলুদের সব কিছু রেডি। আমার মা, জেম্মা আর মণিমা কত মজা করছে দেখো। আমারই অনুষ্ঠান। ও বাবা, দেখো আমার স্নানের জন্য কত রাজকীয় আয়োজন। ব্যাপারটা কিন্তু বেশ এনজয়েবল। স্নান সেরে এখন মা বাবার কাছে একটু আদর নিয়ে নিচ্ছি। সারাদিন যা ব্যস্ততায় কাটবে আমার। সেজে গুজে একদম তৈরি আমি। কিন্তু আমাকে শুইয়ে রাখা হয়েছে কেন? আজকে আমার দিন, একটু ঘুরবো ফিরবো। কেউ আমাকে কোলে নাও প্লিজ। দেখো তিনজন আমরা ম্যাচিং ম্যাচিং। সবাই মিলে আমায় নিয়ে আসলো মা মনস্কামনার মন্দিরে। হ্যাঁ, এখানেই আজকে আমি মুখে প্রথম প্রসাদ নেব। দেখো পুরোহিত আঙ্কেল আমার মুখে প্রসাদ ছুঁয়ে দিচ্ছেন। ফাইনালি দুধ ছেড়ে অন্য কিছুর স্বাদ নিলাম। ভালোই তো খেতে। এত অল্প অল্প কেন দিচ্ছ আঙ্কেল? একটু বেশি দাও না। মায়ের সাথে আরেক মায়ের দর্শন করে এলাম। মন্দির থেকে ফিরে এসে দেখি আত্মীয় স্বজনরা আসতে শুরু করেছেন। দেখো জেম্মা কেমন সব মোমেন্টগুলো ক্যাপচার করে রাখছেন। আমার থালি সাজানো চলছে। আজকের দিনে প্রথম আশীর্বাদটা আমি নিলাম জ্যাঠাইয়ের কাছে। হ্যাঁ, জ্যাঠাই আজকে আমাকে প্রথম ভাত খাওয়াবে, আর মামা ভাতের দিন মামার কাছে ভাত খাবো। আর একটা নতুন খাবার। একটা থালা ধরিয়ে দেওয়া হয়েছে আমাকে। কত কিছু রাখা আছে, আমাকে নাকি কি সব ধরতে হবে। টাকা, মাটি, দূর্বা, গীতা আরো কত কিছু রাখা হয়েছে। কোনটা যে ধরি? দুব্বা ধরে নিয়েছি।
অনিমা, আমি কনফিউজড হয়ে যাচ্ছি, হেল্প করো আমায়। এবার বাবার কাছে আশীর্বাদ নিলাম। তারপর একে একে বাড়ির বড়রা আমায় আশীর্বাদ করে গেল। এবার পালা জেম্মার। জেম্মা এত ধীরে ধীরে করছে, আমার খাওয়ার টাইম পেরিয়ে যাবে, একটু তাড়াতাড়ি করো না। আশীর্বাদ শেষে একটু বেরিয়ে পড়লাম সবার সাথে মিট করতে। ফাইনালি আমার থালি রেডি। জ্যাঠাই তাড়াতাড়ি করো। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, দাও এবার। আজ আমি প্রথম ভাত খাচ্ছি দাদা, দিদি আর বুনুকে সঙ্গে নিয়ে। ঝাল লেগে গেল আমার। আমাকে এবার মিষ্টি কিছু দাও তো খেতে। হ্যাঁ, নাড়ু, ইয়াম্মি। এবার আমার থালাটা শেষ করবে আমার দাদা ভাই আর দিদি ভাই। गोगो टूट पड़ो কোনটা দেখি কে খায় ঐশীনাথ গোগো। এটা আমার ছোট্ট বুনু মিঠাই। সবশেষে বাবা মার সাথে বসে গেছি কেক কাটতে। দিনটা আজকে আমার খুবই স্পেশাল, কত রকম খাবার দাবার। ও বাবা, কেকের উপর আবার আমার মতনই কে একজন বসে। ওঠো